আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 2 কাপ থেকে বেশি পেঁয়াজকে আমি বেরেস্তা করে একটা বাটিতে নিয়েছি। এখন বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ থেকে একটু বেশি আদা বাটা। খাসির মাংসে একটু আদা বাটা বেশি দিতে হয়। আর দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচ, দারুচিনিকে গুঁড়ো করে, দিয়ে দিয়েছি আমি টক দই। বাসায় টক দই ছিল না, তাই আমি দুধ আর লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ লবণ। আর দিয়ে দিয়েছি আমি বাদাম বাটা। এখানে আমি 2 রকম বাদাম দিয়েছি, কাজু এবং পেস্তা বাদাম। সবগুলো মশলাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি খাসির মাংসের সাথে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে আমার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি মাংসগুলোকে একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি 30 মিনিট রান্না করব। চুলার আঁচ আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। আমি যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করব, কাচ্চি বিরিয়ানিতে আমি আলু দিব, তাই আলুগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটেছি। আর নিয়েছি আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি বাসমতি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তাতে পানি দিয়ে দিয়েছি। পানিতে আমি 1 চামচ আস্ত জিরা দিয়েছি। পানি ফুটে এলে আমি বাসমতি চালগুলোকে দিয়ে ভাত রান্না করে নেব। দেখুন আমার খাসির মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং এখান থেকে আমি অর্ধেকটা মাংস একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাংসের মধ্যে বাসমতি রাইসগুলোর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু ঘি আর একটু পেঁয়াজ বেরেস্তা। আর বাটিতে রাখা মাংসগুলো দিয়ে আবার আরেকটা লেয়ার দিচ্ছি। আবার বাসমতি রাইস বাকিগুলো দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়টা আলু ভোকারা, দিয়ে দিয়েছি একটু ঘি, দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, একটু কেওড়ার জল আর জর্দার রং সামান্য পানির সাথে মিশিয়ে একটা চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 30 মিনিট দমে রেখেছি। 30 মিনিট পর দেখুন আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। কাচ্চি বিরিয়ানিটা খেয়ে আমার বাচ্চা এবং বাসার সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।